হেই ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। সো সেদিনকে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর দীপঙ্কর বললো, যাও তুমি তোমার পছন্দের মতো একটা ড্রেস কিনে নিয়ে এসো বার্থডে রাতে পরার জন্য। সো আমি আর বদ্দি ভাই বেরিয়ে পড়ি সেই ড্রেসটা কিনতে। এই যে আমাদের এখানে ভাটের একটা রেলগেট, দেখাও রেলগেটটা, যার জন্য আমার গাড়ি থাকতে হয় 24 ঘন্টা। তাও সকাল ভালো। সো বার্থডে ড্রেসটা কিনতে যাই আমি হাতিবাগান। সো আমরা হাতিবাগান চলে এসেছি, এখানে একটা স্টার থিয়েটার আছে। সো এখানে আমরা বাইকটা পার্ক করেছিলাম, কারণ রাস্তায় পার্ক করার থেকে একটা সেফটি জায়গায় বাইকটা পার্ক করা আই থিঙ্ক বেটার। তো এখানে বাইকটা পার্ক করে আমি যাচ্ছিলাম হলো একটা বুটিক কোনো একটা, যেখানে বদ্দি ভাই প্রত্যেকবার মার্কেটিং করে ওখানে এসে। তো ওই বুটিকটার ওখানে যাচ্ছিলাম, বলে ওখানে খুব ভালো ভালো কালেকশন আর ব্র্যান্ডেড, মানে খুবই ব্র্যান্ডেড প্রোডাক্ট পাওয়া যায়। তো ওখানে আমি যাচ্ছিলাম বদ্দি ভাইয়ের সাথে, আমি ফার্স্ট টাইম যাচ্ছিলাম। তো গিয়ে আমি দেখলাম যে এখানে অনেক ধরনের ভ্যারাইটিস আছে আর সুন্দর সুন্দর কুর্তির সেট আছে। তো তার মধ্যে দেখো এই যে একটা, তারপরে অনেকগুলো আমি চেক করার পর লাস্টে এটা আমি ট্রায়াল দিয়েছিলাম। তো ভিডিও কল করেছিলাম দীপঙ্করকে, ও বললো দারুণ লাগছে এক কথায়, সো তুমি এটা নিতে পারো। তো ওর কথা শুনে আমি এটাকে ডান করলাম। তারপরে হট করে বদ্দি ভাই বললো, আমি তোকে একটা কুর্তি দেবো, মানে আমরা বদ্দি ভাই আর বদ্দি ভাই, তো তুই তোর পছন্দ মতো একটা চয়েস কর। তো এটা করেছিলাম, দীপঙ্করের পছন্দ হয়নি। দেন আবার একটা ইয়েলো কুর্তি পরলাম, ও বললো দারুণ লাগছে, এটা আমি ফাইনালি নিয়ে নিলাম। তো এবার কুর্তির সাথে কানের চুজ করতে গেছিলাম, খুবই কনফিউজিং লাগছিল। তো লাস্টে আমার এই কানেরটা পছন্দ হলো আর এটাকে আমি ব্যাক করে নিলাম। তো অবশেষে সব মার্কেটিং ডান করতে করতে হয়ে গেল রাত। এবার আসলাম বাড়ি, দেখছি বাবা এখানে, সব রান্না একদম কমপ্লিট। আমার বাবা একাই 100, দেখো সব কমপ্লিট, চিলি চিকেন, ফ্রাইড রাইস। ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে পরের পার্টে।